অস্ট্রেলিয়ার মতো একটা দল প্রথম ইনিংসে 53 ওভার ব্যাটিং করার পর 138 ওভার ধরে ফিল্ডিং করতে হয়েছে। একবার চিন্তা করেছেন বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কি পরিমাণ জ্বালিয়েছে? আর এখানেই তো হেরে গেছে অস্ট্রেলিয়া। ফিল্ডিং করতে করতে অস্ট্রেলিয়ার চেহারা এমন হয়ে গেছে যে তারা নাইজেরিয়ান হয়ে গেছে, রোদে পুড়ে কালুয়া হয়ে গেছে। আর তাতে টেস্টে এক বিরল ইতিহাস। প্রিয় দর্শক, আপনাদের কি মনে আছে প্রায় 2 বছর আগে 2024 সালে ভারতের বিপক্ষে পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে 134 ওভার ফিল্ডিং করেছিল অজিরা। সেটাই ছিল তাদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি ফিল্ডিং করা কোনো দলের বিপক্ষে। আর সেই ইতিহাস ভেঙে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে 138 ওভার ফিল্ডিং করতে হয়েছে অস্ট্রেলিয়াকে, যা তাদের টেস্ট ইতিহাসে সেরা। টেস্ট ইতিহাসে অস্ট্রেলিয়া কখনোই কোনো দলের বিপক্ষে এত ওভার ফিল্ডিং করেনি বা এত কুত্তা খাটুনি খাটেনি কোনো দলের বিপক্ষে। সেই কুত্তা খাটুনি খাটিয়েছে বাংলাদেশ, তাও আবার বিশ্বের 1 নম্বর টেস্ট দলকে। যেখানে তৃতীয় দিন শেষেও বাংলাদেশ এগিয়ে এখনো 67 রানে। অস্ট্রেলিয়া 4 উইকেট হারিয়ে ব্যাটিং করছে। চতুর্থ দিনের শুরুতে বাংলাদেশ যদি ভালো চাপে ফেলতে পারে তাহলে ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তাই আজকের শেষ মুহূর্তে যখন স্টিভ স্মিথ আউট হয়েছেন, তিনি যখন ডাগ আউটে গিয়ে ঠিক এভাবে বসে তাকিয়েছিলেন, তার চোখে জল মনে হচ্ছিল, লজ্জায় কোথায় লোগাবেন তার মুখে তাকানো যাচ্ছিল না। স্টিভ স্মিথ ফর্সা মানুষ, কিন্তু তাকে দেখে যে পরিমাণ হতাশাগ্রস্ত এবং টেনশন মনে হচ্ছে, তাতে তিনি ভেতরে ভেতরে কালো হয়ে গেছেন, পুড়ে ছাই হয়ে গেছেন। এইসব দেখে মনে হচ্ছে না, বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে কাজটা ঠিক করেনি, তাও তাদের ঘরের মাঠে গিয়ে। বাংলাদেশ সত্যি অন্যায় করেছে অস্ট্রেলিয়ার সাথে। প্রিয় দর্শক, চতুর্থ দিনের জন্য রইল বাংলাদেশের শুভকামনা। আপনারা কি মনে করছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জয়ের ইতিহাস করতে পারবে তো? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।